জাদু জানে জাদু জানে জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে। কূটনীতির টেবিলে এবার সুরের জাদু। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরকে স্মরণীয় করে রাখতে এক অবিশ্বাস্য কাণ্ড ঘটালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুই দেশের শীর্ষ নেতার বৈঠক আর হাঁটা চলার ব্যাকগ্রাউন্ডে বাজছে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদের মহাজাদু গান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোনো সাধারণ ভিডিও নয়, খোদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভেরিফাইড ফেসবুক ও এক্স হ্যান্ডেলে শেয়ার করা অফিসিয়াল ভিডিওতে স্থান পেয়েছে এই বাংলাদেশি গান। জাদু জানে জাদু জানে রে। সকালে আনোয়ার ইব্রাহিমের পেজ থেকে প্রকাশিত 2 মিনিট 40 সেকেন্ডের এই ভিডিও মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া পৌঁছানোর পর রাষ্ট্রীয় কার্ড অব অনার গ্রহণ, দ্বিপাক্ষিক বৈঠক এবং আন্তরিক মধ্যাহ্নভোজের নান্দনিক সব দৃশ্য। আর এই পুরো আনুষ্ঠানিকতার আবহ সঙ্গীত হিসেবে ব্যবহার করা হয়েছে কোক স্টুডিও বাংলার বহুল জনপ্রিয় গান মহাজাদু। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এমন ব্যতিক্রমী উদ্যোগকে নেটিজেনরা সাংস্কৃতিক কূটনীতির এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন। অনেকেই বলছেন, রাষ্ট্রীয় সম্পর্কের আনুষ্ঠানিকতার বাইরে গান ও সংস্কৃতি পারে দুই দেশের মানুষের হৃদয়কে সবচেয়ে কাছাকাছি আনতে। ভিডিওর ক্যাপশনে আনোয়ার ইব্রাহিম আশা প্রকাশ করেন, এই ঐতিহাসিক সফর দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার এবং প্রযুক্তি খাতে গভীর বন্ধুত্বের এক নতুন অধ্যায়ের সূচনা করবে। রাজনীতির মঞ্চে সুরের এমন মহাজাদু আসলেই বিরল। এই অনন্য সম্মান শুধু প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্যই নয়, বরং পুরো বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।